হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। ঠিক আছে, আজকে আমরা কিন্তু শতকরা অঙ্ক করবো। শতকরা পার্সেন্টেজের অঙ্ক আজকে আমরা শুরু করব। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের একটা কথা বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু শেয়ার করবে। আর তোমাদের একটা কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে অবশ্যই দেখবে। আর তোমরা কিন্তু লাইক করবে, পুরো ভিডিও দেখবে। ভিডিও দেখার পর তোমরা অবশ্যই লাইক করবে। ঠিক আছে, আমি শুরু করছি। দেখো 1 নম্বর অঙ্ক দেখো, বলছে কোনো দ্রব্যের মূল্য 10% বাড়িয়ে পরে পূর্বের মূল্যে ফিরে যেতে শতকরা কত কমাতে হবে। বলছে কোনো দ্রব্যের মূল্য 10% বাড়িয়ে, মানে 100 টাকায় 10 টাকা বাড়িয়ে সে পূর্বের মূল্যে আবার ফিরে যাবে। বলছে শতকরা কত কমাতে হবে। শতকরা মানে 100 টাকা, তাহলে তাকে কত টাকা কমাতে হবে। আচ্ছা আমি ধরি পূর্বের মূল্য ইকুয়াল টু 100 টাকা। ধরি পূর্বের মূল্য ইকুয়াল টু 100 টাকা। ঠিক আছে, এইবার যদি 10% বাড়াই, মানে 100 টাকা 10 টাকা বাড়াবে, তাহলে মূল্যটা হবে কত? 110 টাকা। লিখি 10% বাড়ালে 10% বাড়ালে মূল্য হবে ইকুয়াল টু 100 প্লাস 10 ইকুয়াল টু 110 টাকা। এবার সে আগের মূল্যে ফিরে যাবে, মানে আবার 100 টাকায় ফিরে যাবে। যদি 100 টাকায় সে আবার ফিরে যায়, তাহলে তাকে কত কমাতে হবে? 10 টাকা কমাতে হবে, তাই তো? আর লিখে আগের মূল্যে ফিরে যেতে মূল্য কমাতে হবে ইকুয়াল টু 110 মাইনাস 100 ইকুয়াল টু 10 টাকা। তাহলে তাকে 10 টাকা কি কমাতে হবে। সে যদি আবার আগের মূল্যে ফিরে যায়, তাহলে তাকে 10 টাকা কমাতে হবে। তো সে যে 10 টাকা কমাবে, কত টাকায় 10 টাকা কমে? মানে 110 টাকায় তাকে 10 টাকা কমাতে হবে। 100 টাকায় 10 টাকা কমাতে 90 হয়ে যাবে, তাহলে 110 টাকায় কমাতে হবে 10 টাকা। আমরা নিচে লিখব যে 110 টাকায় কমাতে হবে ইকুয়াল টু 10 টাকা। অতএব 1 টাকায় কমাতে হবে 10-এর নিচে 110। শতকরা কত কমে? শতকরা মানে 100 টাকায় কত কমাবে? অতএব 100 টাকায় কমাতে হবে 10 ইন্টু 100 নিচে হচ্ছে 110, তাহলে 100 নিচে 11 সমান 9 পূর্ণ 1-এর 11%। 9 পূর্ণ 1-এর 11%, এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে কোনো দ্রব্যের মূল্য 10% বাড়িয়ে পরে পূর্বের মূল্যে ফিরে যেতে হলে 10% বাড়ালো। আমি ধরে নিলাম দ্রব্যের মূল্য প্রথমে ছিল 100 টাকা, সে যদি 10% বাড়ায় মূল্যটা হবে কত? 110 টাকা। এবার সে যদি আবার আগের মূল্যে ফিরে যায়, মানে 100 টাকা ফিরে যায়, তাহলে তাকে কিন্তু 110 টাকাই কমাতে হবে 10 টাকা। 110 টাকাই কমাতে হবে 10 টাকা। তাহলে 1-এ কত, 100 কত, শতকরা কত কমে, মানে 100-তে কত, তাহলে সে কমাবে 100-র নিচে 11 টাকা, মানে 9 পূর্ণ 1-এর 11%, মানে শতকরা এত কমাতে হবে। ঠিক আছে, এবার চলে আসছে আমার নেক্সট 2 নম্বর। খুব ভালো করে দেখবে, প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে এ এর আয় বি এর আয় অপেক্ষা, বি এর আয় অপেক্ষা 20% বেশি। এ এর আয় হচ্ছে বি এর আয় অপেক্ষা 20% বেশি। বলছে বি এর আয় এর আয় অপেক্ষা শতকরা কত কম। তাহলে বি এর আয়টা
এর আয় অপেক্ষা শতকরা কত কম, শতকরা কত কম। আচ্ছা আমরা ধরি বি এর আয় ইকুয়াল টু 100 টাকা। প্রথমে লিখছি ধরি বি এর আয় ইকুয়াল টু 100 টাকা। তাহলে এবার এর আয় কত হবে? বলছে এর আয় বি এর আয় অপেক্ষা 20% বেশি, 20%, মানে 100 টাকায় 20 টাকা বেশি। তাহলে হবে কত? অতএব এর আয় ইকুয়াল টু, অতএব এর আয় ইকুয়াল টু 100 প্লাস 20 ইকুয়াল টু 120 টাকা। ঠিক আছে? তাহলে এর আয় বি এর আয় অপেক্ষা 20% বেশি। ঠিক আছে? এবার বলছে তাহলে বি এর আয় অপেক্ষা শতকরা কত কম? বি এর আয় হচ্ছে এর থেকে কিন্তু 20 টাকা কম। আমরা লিখবো বি এর আয় কম, বি এর আয় কম ইকুয়াল টু 120 মাইনাস 100 ইকুয়াল টু 20 টাকা। তাহলে এই যে বি এর আয় কম, এই যে 20 টাকা কম, কত টাকায় 20 টাকা কম? 120 টাকায় কিন্তু 20 টাকা কম। বি এর আয়টা এর থেকে 120 টাকায় 20 টাকা কম। লিখব বি এর আয় 120 টাকায় কম ইকুয়াল টু 20 টাকা। অতএব বি এর আয় 1 টাকায় কম, তাহলে 20 নিচে 120। অতএব বি এর আয় 100 টাকা, মানে শতকরা কত কম? শতকরা কত কম? 100 টাকা কম ইকুয়াল টু 20 ইন্টু 100, নিচে হচ্ছে 120, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 10, তাহলে 50-এর নিচে 3, এত টাকা সমান 16.23%। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বি এর আয় অপেক্ষা 16.23% কম, মানে শতকরা 16.23 টাকা কম। ঠিক আছে? তাহলে এবার চলে আসছি নেক্সট 3 নম্বর। বলছে এর আয় বি এর আয় অপেক্ষা 10% বেশি, মানে এর আয় বি এর আয় অপেক্ষা 10% বেশি হলে বলছে বি এর আয় অপেক্ষা শতকরা কত কম? ঠিক আগের অঙ্কের মতোই আমরা ধরি বি এর আয় ইকুয়াল টু 100 টাকা। প্রথমে লিখব ধরি বি এর আয় ইকুয়াল টু 100 টাকা। তাহলে বি এর আয় বি এর থেকে কত? 10% বেশি, মানে 100 টাকায় 10 টাকা বেশি। তাহলে এর আয়টা হবে কত? 100 প্লাস 10, মানে 110 টাকা। অতএব এর আয় ইকুয়াল টু 100 প্লাস 10 ইকুয়াল টু 110 টাকা। এবার বি এর আয় অপেক্ষা কত কম? বি এর আয় হচ্ছে 100 টাকা, এর আয় হচ্ছে 110 টাকা, তাহলে 10 টাকা কম। লিখবে বি এর আয় কম, বি এর আয় কম ইকুয়াল টু 110 মাইনাস 100 ইকুয়াল টু 10 টাকা। তাহলে এই যে বি এর আয় 10 টাকা কম, কত টাকায় 10 টাকা কম? 110 টাকায় কিন্তু 10 টাকা কম, 100 টাকায় না, তাহলে তো 90 টাকা হয়ে যাবে। লিখবো বি এর আয় 110 টাকায় কম ইকুয়াল টু 10 টাকা। অতএব বি এর আয় 1 টাকায় কম, 10-এর নিচে 110। অতএব
বি এর আয় 100 টাকায় কম, 10 ইন্টু 100 মানে শতকরা কত, শতকরা মানে 100 টাকায় কত কম, নিচে হচ্ছে 110, তাহলে 100 নিচে 11, তাহলে 9.1%। তাহলে বি এর আয় অপেক্ষা শতকরা কত কম, 9.1, 9.1% কম। তাহলে বি এর আয় অপেক্ষা 9.1% কম। ঠিক আছে, বুঝতে পারলে? তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে এবং ভিডিও দেখার পর তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, কিন্তু লাইকটা কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে, নেক্সট 4 নম্বর প্রশ্ন আছে, জল জমে বরফ হলে তার আয়তন 10% বাড়ে। জল জমে বরফ হলে তার আয়তন 10% বাড়ে। বলছে বরফ গলে জল হলে, বরফ গলে যদি আবার জল হয় তার আয়তন শতকরা কত কমে। জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, আবার বরফ গলে জল হলে তার আয়তন শতকরা কত কমে। ঠিক আছে, আমরা লিখে নিচ্ছি, ধরি জলের আয়তন ইকুয়াল টু 100 ভাগ, ধরে নিচ্ছি, ধরি জলের আয়তন ইকুয়াল টু 100 ভাগ, ঠিক আছে, বা 100 অংশ, 100 একক, 100 একক। এইবার যদি জল জমে বরফ হলে, দেখি জল জমে বরফ হলে আয়তন হয় ইকুয়াল টু 110 একক, 110 একক। মানে 100 একক জল যদি জমে বরফ হয় তার আয়তন হবে 110 একক, 10% বেড়ে যাবে, 100-তে 10 বেড়ে যাবে, তাহলে 110 একক। এবার যদি এই বরফ গলে যদি আবার জল হয়, দেখি বরফ গলে জল হলে আয়তন কমে ইকুয়াল টু 110 মাইনাস 100 ইকুয়াল টু 10 একক। এইবার ওই বরফ গলে যদি জল হয় তার আয়তন কিন্তু আবার সে 100-তে ফিরে আসবে, তাহলে কমলে কত, 110 থেকে 100-তে ফিরে আসলো, তাহলে 10 একক কমে গেল। এই যে 10 একক কমলো, এটা কততে কমলো, 110-এ কিন্তু 10 একক কমে। লিখবো বরফ গলে জল হলে 110 এককে কমে ইকুয়াল টু 10 একক। মানে 110 এককে কমে হচ্ছে 10 একক। অতএব বরফ গলে জল হলে 1 এককে কমে, নিচে 110 একক। এবার শতকরা কত কমে, অতএব জল হলে 100 এককে কমে ইকুয়াল টু 10 গুণন 100, আর নিচে হচ্ছে 110, 0 কেটে গেল, তাহলে 100 নিচে 11 এত একক সমান 9.1%। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 9.1% কমবে যখন বরফ গলে জল হবে, তার আয়তন কমবে কত, বরফ গলে যখন জল হবে তার আয়তন কমবে 9.1%। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব মনোযোগ সহকারে দেখবে, আর তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে। ঠিক আছে, নেক্সট 5 নম্বর খুব ভালো করে দেখবে। বলছে এ এর 5% ইকুয়াল টু বি এর 1.1% হলে, বলছে এ ইকুয়াল টু বি এর কত পার্সেন্ট, এ ইকুয়াল টু বি এর কত পার্সেন্ট। আমরা অঙ্কটা কিভাবে করব, খুব ভালো করে দেখবে। আবার বলছি, এ এর 5% ইকুয়াল টু বি এর 1.1% হলে
এ ইকুয়াল টু বি এর কত পার্সেন্ট। তাহলে আমরা লিখবো, প্রথমে লিখবো এ এর মানে গুণন 5% মানে নিচে একটা 100, পার্সেন্ট থাকলে নিচে একটা 100 ইকুয়াল টু বি গুণন 3 নিচে 2, 1.1 মানে 3 আর নিচে একটা হচ্ছে 100 ইন্টু বলছে কত পার্সেন্ট, আমরা কিন্তু ধরে নেবো যে 100%। এ ইকুয়াল টু বি এর কত পার্সেন্ট, আমরা ধরে নেবো যে এ ইকুয়াল টু বি এর 100%। এখানে কিন্তু একটা এক্সট্রা 100% লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা এটাকে ওপার করব, লিখব এ ইকুয়াল টু বি গুণন 3 নিচে 2 গুণন 100 গুণন 100%। এইবার এটা যখন ওপার যাবে উল্টা যাবে, 100 যাবে উপরে, 5 হচ্ছে নিচে, এপার থেকে ওপার গেলে কিন্তু উল্টা যাবে। তাহলে উপরে যাবে 100 আর নিচে হচ্ছে 5, 5-এর 100 উপরে যায় 100-র 5 হয়ে যাবে। এবার আমরা কাটাকাটি করব, এই 100 100 কেটে দিচ্ছি। আচ্ছা, এইবার যদি এটাতে কাটি তাহলে হবে 20 আর এটাতে কাটলে হবে 10। তাহলে অতএব এ ইকুয়াল টু বি, এখানে গুণ মানে এর, বি এর কত পার্সেন্ট হচ্ছে 30%, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এ ইকুয়াল টু বি এর কত পার্সেন্ট, 30%, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু একটা 100% এক্সট্রা ধরে নিতে হবে, কিন্তু বলছে কত পার্সেন্টেজ, আমরা ধরবো 100%, ঠিক আছে। নেক্সট আসছি পরে অঙ্কটা দেখো, নম্বর বলছে পি এর 30% ইকুয়াল টু কিউ এর 40% হলে কিউ ইকুয়াল টু পি এর কত পার্সেন্ট। আবার বলছি পি এর 30% ইকুয়াল টু কিউ এর 40% হলে কিউ ইকুয়াল টু পি এর কত পার্সেন্ট, মানে কিউটাকে আমরা সামনে লিখবো। এখানে হচ্ছে কিউ এর 40%, আমরা লিখবো কিউ গুণন 40-এর নিচে 100, যখন পার্সেন্টেজ থাকবে তখন নিচে কিন্তু আমরা 100 লিখবো, ইকুয়াল টু পি গুণন 30-এর নিচে 100, ঠিক আছে। এইবার কিন্তু আমরা কিন্তু এক্সট্রা বলছে কত পার্সেন্টেজ, আমরা 100% ধরে নেবো, আমরা ধরে নিচ্ছি যে 100%, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম যে কিউ ইকুয়াল টু পি এর 100%, কত পার্সেন্টেজ, আমরা ধরবো 100%, এই 100টা কিন্তু লিখতে হবে, মনে রাখতে হবে। এবার আমরা এটাকে ওপার করে দেবো, তাহলে এবার থাকবে কিউ ইকুয়াল টু পি গুণন 30-এর নিচে 100 গুণন 100%। এবার এটা ওপার করে উল্টে যাবে, উপরে যাবে 100 আর নিচে হচ্ছে 40, উপরে 100 আর নিচে হচ্ছে 40। এবার আমরা কাটাকাটি করব, এই 100 100 কেটে গেল, এই 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5 আর 2 দিয়ে কাটলে হচ্ছে 15। তাহলে অতএব কিউ ইকুয়াল টু পি এর 575, পি এর 75%, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কিউ ইকুয়াল টু পি এর কত পার্সেন্ট, কিউ ইকুয়াল টু পি এর 75%। তোমরা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে, আর সবসময় 100% ধরে নিতে হবে কিন্তু, ঠিক আছে। এটা মনে রাখবে যে কত পার্সেন্টেজ, আমরা ধরে নেবো 100%। নেক্সট 7 নম্বর বলছে এ এর 75% ইকুয়াল টু বি এর 33.1 হলে বলছে বি ইকুয়াল টু এ এর কত পার্সেন্ট। আবার বলছি এ এর 75% ইকুয়াল টু বি এর 33.1 হলে বি ইকুয়াল টু এ এর কত পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে এখানে বি ইকুয়াল টু, তাহলে আমরা এটা আগে লিখবো, যেহেতু বিটা আগে আছে আমরা এটা আগে লিখবো যে বি গুণন 33.1 মানে 100 নিচে 3, আর পার্সেন্টেজ জন্য কিন্তু একটা 100, 33.1 মানে 100 নিচে 3 আর নিচে একটা 100%, এই পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 ইকুয়াল টু এ গুণন 75-এর নিচে 100, আর আমরা কিন্তু 100% ধরে নেব, বলছে কত পার্সেন্ট ধরে নেবো, সে 100%, ঠিক আছে। 100% এটা কিন্তু ধরে নিতে হবে। এবার আমরা এটাকে ওপার করব, বা বি ইকুয়াল টু এ গুণন 75-এর নিচে 100 গুণন 100% গুণন উপরে যাবে
3 গুণন 100 আর নিচে হচ্ছে 100। ঠিক আছে, এটা উল্টে গেল, 3 গুণন 100 উপরে যাবে আর 100টা হচ্ছে নিচে। এবার কাটাকাটি করি, এই 100 100 কাটলো, এটা কাটলো, তাহলে এখানে 75 আর 3 থাকলো, বা বি ইকুয়াল টু এ গুণন 3 5 15, 5 হাতে থাকলেন 22, 222 এত। অতএব বি ইকুয়াল টু এ এর 225 কত পার্সেন্টেজ, 225%। তাহলে পার্সেন্টেজ কত? 225। তাহলে বি হচ্ছে এর কত পার্সেন্ট? পার্সেন্ট হচ্ছে 225। ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে যে 100% কিন্তু তোমাকে ধরে নিতে হবে। হ্যাঁ, সবসময় ধরবে, আর যেটা আগে বলবে, যেমন বি আগে বলছে তাহলে বিটা আগে লিখবে, আর এটা হচ্ছে পরে লিখবে, এটা পরে লিখছি, এ পরে লিখছি, বিটা আগে লিখছি। এটা কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে, এমন কিছু কঠিন নাম, তোমাদের একটু মনোযোগ দিলে কিন্তু দেখতে পারবে। আর তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে এবং কিন্তু লাইক করবে, কিন্তু ভিডিও দেখার পর অবশ্যই লাইক করতে ভুলবে না কিন্তু। ঠিক আছে, নেক্সট 8 নম্বর বলছে এর আয়ের 30% বি এর আয়ের 22%-এর সমান। এর আয়ের 30% আর বি এর আয়ের 22%, এই দুটা কিন্তু সমান। ঠিক আছে, বলছে এর আয় হচ্ছে 660 টাকা, তাহলে বি এর আয়টা কত? বি এর আয়টা আমাকে বের করতে। আচ্ছা, আমরা ধরি বি এর আয় ইকুয়াল টু x টাকা। ধরি বি এর আয় ইকুয়াল টু x টাকা। ঠিক আছে, এবার বলছে বি এর আয়ের 22%, মানে x এর 22%, আর এর আয়ের 30%, মানে তাহলে 660-এর 30%, x এর 22% আর 660-এর 30%, শর্তাংশ দুটো কি সমান? শর্তাংশ দুটো সমান। আমরা লিখব শর্তানুসারে তাহলে x গুণন 22-এর নিচে 100 ইকুয়াল টু 660 গুণন 30-এর নিচে 100। এখান থেকে আমরা x এর মানটা বের করব, সেটি হচ্ছে বি এর আয়। ঠিক আছে, এবার এটাকে আমরা ওপার করে দেবো, বা x ইকুয়াল টু উপরে হচ্ছে 660 গুণন 30, নিচে হচ্ছে 100 গুণন, এটা 22টা নিচে আসবে আর 100 উপরে যাবে, এই 100টা উপরে যাবে আর 22টা নিচে আসবে, এই 100 কাটা যেত। এবারে 30 হয়ে কাটলে 30, তাহলে 30 সমান কত? 900। তাহলে বি এর আয় কত? অতএব বি এর আয় ইকুয়াল টু 900 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বি এর আয় হচ্ছে 900 টাকা। তাহলে যেটা দেওয়া থাকবে না আমরা কিন্তু সেটা ধরে নেবো। হ্যাঁ, এখানে বলছে বি এর আয় কত, আমরা বি এর আয় ধরে নিচ্ছি x টাকা। আবার হচ্ছে বি এর আয়ের 22%, তার মানে x এর 22%, আর 660 মানে এর আয়ের 30%, 660-এর 30%, শর্তাংশ দুটো কী হবে? সমান। হচ্ছে এর মান কত? সমান, এর সমান 22%-এর সমান। ঠিক আছে, তাহলে এবার চলে আসছি নেক্সট 9 নম্বর অঙ্ক। নেক্সট 9 নম্বর বলছে এর আয়ের 20% বি এর আয়ের 10%-এর সমান, মানে এর আয়ের 20% আর বি এর আয়ের 10% সমান, এই দুটো হচ্ছে সমান। বলছে বি এর আয় 1100 টাকা, বি এর আয় দেওয়া আছে 1100 টাকা, এবারে এর আয় কত? তাহলে আমরা এর আয়টা ধরে নেব, ধরি এর আয় ইকুয়াল টু x টাকা। ধরি এ এর আয় ইকুয়াল টু x টাকা। ঠিক আছে, বলছে এবার এর আয়ের 20%, এর আয়ের 20% মানে x এর 20%, আর 1100 টাকার কত? 10%, দুটো সমান। লিখব শর্তানুসারে x গুণন 20-র নিচে 100 ইকুয়াল টু 1100 গুণন 10-এর নিচে 100, মানে 10%, বি এর আয়ের 10%। এখানে বি এর আয় দেওয়া আছে 1100 টাকা। আচ্ছা, বা
এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 1100 গুণন 10 আর নিচে হচ্ছে 100 ইন্টু 20 উপরে হচ্ছে 100 100 কাটা গেল আর 0 দিয়ে কাটলাম 2 দিয়ে কাটলে হচ্ছে 550 ঠিক আছে। তাহলে এখানে কাটলে কত হচ্ছে 550 তাহলে এখানে থাকছে কত এখানে দুটো শূন্য কাটলাম ঠিক আছে 2 দিয়ে কাটলে 550 তাহলে এখানে এক্স এর মান থাকছে হচ্ছে 1100 100 কাটলাম শূন্য কাটলাম 2 দিয়ে গেলে 500 তাহলে 550 তাহলে এখানে কি বলছে এর আয় কত অতএব এর আয় ইকুয়াল টু 550 টাকা এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এর আয় ধরে নিয়েছি কত এক্সটাকে এক্স এর মান যেটা সেটা হচ্ছে এর আয় ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে আর তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে এবং তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।